আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো আপনাদের যদি এখনও পর্যন্ত রেশন কার্ড না থাকে, অর্থাৎ আপনাদের পরিবারের কারোই যদি এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে, তাহলে আপনারা এখন অনায়াসে বাড়িতে বসেই রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফর্ম 3 মাধ্যমে আপনাদের পরিবারের জন্য নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন তার সঠিক পদ্ধতি, কি ডকুমেন্টস আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেসটি আজকে খুব সহজভাবে আপনাদের সঠিক পদ্ধতিটি দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, কারণ আপনারা ভিডিওটি স্কিপ করে গেলে কয়েকটা অপশন যদি স্কিপ করে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকবে। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ প্রসেসটা আমি খুব সহজেই আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেখানে লিখবেন food.wb.gov.in। এই লিঙ্কটি ওপেন করবেন। এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখুন প্রথমে যে অপশানটা আছে সিটিজেন হোম, এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন এখানে যে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন দ্বিতীয় যে অপশানটা আছে সার্ভিস রিকারিং অফিস অ্যাপ্রুভেল, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরই আপনার সামনে সমস্ত ফর্মগুলি এসে যাবে। তো আপনি যেহেতু আপনার পরিবারের সকলের ডিজিটাল রেশন কার্ড বানাতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ফর্ম 3 আবেদন করতে হবে। তো ফর্ম 3টা আপনার এখানে দেখুন বলা আছে ফর্ম 3 ইউ অ্যান্ড আর, অর্থাৎ আরবান ও রুরাল দুই এরিয়ার মধ্যে, অর্থাৎ আপনি যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আরবান সে হতে হবে এবং রুরাল গ্রাম পঞ্চায়েত এরিয়ার হলে রুরাল সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন ফর্ম 3 যে অপশানটা আছে, এই অপশানটাই ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বলবেন আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি 4 ডিজিটের ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। লিখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি যে ফর্ম, সে ফর্ম এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেই স্টেপগুলি সম্পূর্ণ দেখবেন, কারণ একটা স্টেপ যদি আপনারা ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। তো কি প্রসেসে করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভেল হয়ে যাবে খুব জলদি, সেটা আমি আপনাদের সহজভাবে দেখাবো। প্রথমে দেখুন 1 নম্বর অপশান আছে ডিজিটাল রেশন কার্ড। ডাজ এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড AY SPHH PHH RKSY 1 RKSY 2, অর্থাৎ আপনার পরিবারে কারো কি অলরেডি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? যেহেতু আপনি আপনার সম্পূর্ণ পরিবারে কারো রেশন কার্ড নেই, নতুন আবেদন ফ্যামিলি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে এটা নো অপশানে সিলেক্ট করতে হবে। এরপর দেখুন দ্বিতীয় অপশান আসবে ডু ইউ ওয়ান্ট এ রেশন কার্ড টু রিসিভ সাবসিডিজ ফুড গ্র্যান্টস অর ডু ইউ ওয়ান্ট টু এ রেশন কার্ড ফর আইডেন্টিটি পারপাস অনলি। এখানে দেখুন আপনাকে বলা হচ্ছে যে আপনি কি রেশন সামগ্রী পেতে চান, অর্থাৎ আপনি কি ধরনের কার্ড প্রয়োজন, রেশন সামগ্রী প্রয়োজন নাকি শুধুমাত্র আইডেন্টিটি কার্ড হিসাবে আপনি রেশন কার্ডটা করাতে চাইছেন, সেই অপশানটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি রেশন সামগ্রী পেতে চান তাহলে প্রথমের অপশানটা সিলেক্ট করবেন, এবং আপনি যদি জেনারেল কার্ড করাতে চান, অর্থাৎ আপনার রেশন সামগ্রী প্রয়োজন নেই, শুধুমাত্র আইডেন্টিটি হিসাবে করতে চান, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। তো আপনি যদি রেশন সামগ্রী পেতে চান সেক্ষেত্রে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। এরপরে দেখুন আপনি আছে দ্বিতীয় আরেকটা অপশান এখানে খুলে যাবে। এখানে বলা আছে আপনি
কোন এরিয়া থেকে বসবাস করছেন, অর্থাৎ রুরাল না আরবান। আপনি যদি গ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে বসবাস করছেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, আপনি যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন। এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন দ্বিতীয় অপশানটা এখানে খুলে যাবে। দ্বিতীয় অপশানে কতগুলি অপশান আছে, এখানে যে ফলোয়িং অপশানগুলি আপনাকে এখানে সমস্ত ফলো করতে হবে। আই সার্টিফাইড দ্যাট, তো এখানে বলে রাখি দ্বিতীয় যে অপশানটা আছে অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড করার ক্ষেত্রে দ্বিতীয় অপশানের মোট দেখুন 11টি কলাম আছে। এই 11টি অপশানকে আপনাকে টিক মার্ক দিতে হবে। এখানে কোনো অপশান ছেড়ে দিলে হবে না, এটা মাথায় রাখবেন যে প্রথমে দ্বিতীয় যে অপশান আছে দ্বিতীয় অপশানে যে 11টি কলাম আছে 11টি কলামকে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর দেখুন নিচের দিকে 3 নম্বর অপশান আছে। 3 নম্বর অপশান এখানে বলা আছে যে ক্রাইটেরিয়াগুলো আছে এর মধ্যে মিনিমাম একটা অপশান আপনাকে সিলেক্ট করতেই হবে, কারণ মিনিমাম এখানে একটা অপশান সিলেক্ট করতে পারেন, আপনি দুটো তিনটে চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে বলে রাখি আপনার দেখুন 6 নম্বর যে অপশানটা আছে হাউস হোল্ড উইথ অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, অর্থাৎ যদি আপনার কাঁচা বাড়ি থেকে থাকে তাহলে এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। আপনি যদি এসসি ফ্যামিলি থেকে বিলং করছেন তাহলে এসসি হাউস হোল্ড সিলেক্ট করবেন। এসটি ফ্যামিলি থেকে বিলং করলে এসটি হাউস হোল্ড এটা সিলেক্ট করবেন। এখানে দেখুন 13 নম্বর যে অপশানটা আছে ল্যান্ডলেস হাউস হোল্ড যে অপশানটা আছে এই অপশানটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যদি ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশানটা সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করার পর আই এগ্রি দ্যাট এই অপশানটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন স্টেপ 1টা আপনার এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপর স্টেপ 2টা আপনাকে কমপ্লিট করতে হবে। এইভাবে 4টে স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে আছে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এখান থেকে আপনি ব্লকটা চয়েস করবেন, এটা ড্রপডাউনে অটোমেটিক এসে যাবে, আপনি সিলেক্ট করে করে যাবেন। এরপর দেখুন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। এখান থেকে আপনার ভিলেজটা সিলেক্ট করবেন। ভিলেজ সিলেক্ট করার পর এখানে আপনার পিনকোড নাম্বারটা দিবেন। পিনকোড নাম্বার লিখে দেওয়ার পর দেখুন এখানে পোস্ট অফিসটা এসে যাবে, ড্রপডাউন থেকে আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন যে হাউস নেম বিল্ডিং নাম্বার, অর্থাৎ এখানে আপনার হাউস নাম্বার অথবা বিল্ডিং নাম্বার থেকে থাকলে দিবেন, না হলে এটা ফাঁকা রেখে দেবেন। ল্যান্ডমার্ক একটা দিবেন, অর্থাৎ আপনার বাড়ির পাশাপাশি যদি কোনো মন্দির মসজিদ স্কুল কলেজ খেলার মাঠ থাকে সেক্ষেত্রে আপনি একটা ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। এরপরে দেখুন পাশে পুলিশ স্টেশন আছে, এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন আছে ফেয়ার প্রাইস সব ডিটেলস, অর্থাৎ আপনার রেশন ডিলারের ডিটেলস এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ভিলেজ ওয়াইজ সিলেক্ট করাই আছে। এরপরে দেখুন দ্বিতীয় অপশান আছে দেখুন সিলেক্ট এফপিএস, অর্থাৎ আপনার রেশন ডিলার যে ডিলারের নাম এখানে ড্রপডাউনে অটোমেটিক এসে যাবে, যেহেতু আপনি অ্যাড্রেসটা ফিল আপ করেছিলেন সেই অ্যাড্রেস অনুযায়ী আপনার রেশন ডিলারের নাম এসে যাবে। এখান থেকে আপনি রেশন ডিলারের নামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তো আপনি যদি কেরোসিন নিতে চান সেক্ষেত্রে আই ওয়ান্ট টু সিলেক্ট কেরোসিন ডিলার এই অপশানটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে এখান থেকে আপনি কেরোসিন ডিলারের নামগুলো আপনার এসে যাবে, সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন আপনার কেরোসিন ডিলারের নামটা। এরপরে আই এগ্রি অপশানে টিক দিবেন। এরপরে দেখুন আছে আপনার সেম অ্যাজ লগ ইন মোবাইল, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন সেই মোবাইলটা শুধু রাখতে চাইলেন এই অপশানে টিক মার্ক দিয়ে দিবেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনি আরও অ্যাড করতে চান সেক্ষেত্রে পাশের অপশানে দিবেন, এবং আপনি এখানে ইমেল আইডি দিতে চাইলে ইমেল আইডিটা দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে ফ্যামিলি মেম্বার, এখানে আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা অ্যাড করতে হবে। ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম, এখানে প্রথম যিনি মেম্বার আছে তার নামটা এখানে দিবেন, নাম দেওয়ার পর তার বাবা অথবা মায়ের নামটা দিবেন, জেন্ডারটা চয়েস করবেন মেল ফিমেল। এখানে আদার্স ক্যাটাগরিটা এখানে আপনি নন অফ অ্যাবাভ এটা সিলেক্ট করে দেবেন। পাশে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন আধার নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ এটা একজনকার ডিটেলস এখানে দিলেন। এরপর আরও দ্বিতীয় ব্যক্তির ডিটেলস অ্যাড করার জন্য অ্যাড মোর মেম্বার এই অপশানটায় ক্লিক করে আবার দ্বিতীয় ব্যক্তির ডিটেলসটা দেবেন। এভাবে যতজন মেম্বার আছে ততজন মেম্বারের ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। সমস্ত মেম্বারের ডিটেলস ফিল আপ করে হওয়ার পর নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার এখানে সমস্ত মেম্বারের ডিটেলসগুলো এখানে শো করে যাবে, যতজনের ফ্যামিলি ডিটেলস আপনি এখানে দিয়েছেন সমস্ত শো করে যাবে। এরপরে ইটস ওকে এই অপশানটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন যতজন মেম্বারের আপনি নাম দিয়েছেন পরপর 1 2 সিরিয়াল করে এসে যাবে। আমি যেহেতু একজনকার দিয়েছিলেন একজনকার এসে গেছে। এরপরে এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনি আধার কার্ড ও জন্ম সার্টিফিকেট দুটো অপশান থাকবে। তো আপনার এখানে শুধু আধার কার্ডটা আপলোড করলে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনি আধার কার্ডটা আপলোড করবেন এবং আপনার আধার কার্ডটার যে স্ক্যান ফাইলটা মনে রাখবেন 100 কেবির মধ্যে থাকতে হবে। সেই ফাইলটা চুজ ফাইলে ক্লিক করে স্ক্যান করে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেখুন আপনার কাছে মেসেজ দেবে ফাইল আপলোডেড সাকসেসফুলি। এরপর দেখুন এখানে বলা আছে ইজ ইওর অ্যাড্রেস সেম অ্যাজ গিভেন ইন ইওর আধার কার্ড, অর্থাৎ আপনার যে আধার কার্ডে যে অ্যাড্রেস আছে এবং আপনি বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। আমার যেহেতু সেম সেক্ষেত্রে আমি ইয়েস করে দিলাম। এরপরে দেখুন নামের পাশে একটা সিলেক্ট অপশান এসে যাবে, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন সাকসেসফুলি আপডেটেড এসে যাবে, অর্থাৎ আপনার আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। এরপর পাশে দেখুন এক্সট্রা ফাইল, এটা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আপনি এখানে অ্যাড্রেস হিসেবে কোনো ডকুমেন্টস দিতে পারেন, SC ST ডকুমেন্টস দিতে পারেন, ইনকাম সার্টিফিকেট আপলোড করতে পারেন, এডুকেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন। এটা আপনি চাইলেও দিতেও পারেন বা নাও দিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি দিতে চান তাহলে আপনি চুজ ফাইলে ক্লিক করে এগুলো আপলোড করে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আই সার্টিফাই এই অপশানটা টিক দিবেন। টিক দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিট ওটিপি এই অপশানটায় ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারই হলো আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি পরবর্তী সময়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো এই সম্পূর্ণ প্রসেসটি অবলম্বন করে আপনি ফর্ম 3 অ্যাপ্লাই করার পরই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার ফ্যামিলি ডিজিটাল রেশন কার্ড আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।